শিক্ষার্থী সংকটে ময়মনসিংহের শতবর্ষী বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, শিক্ষার্থী ভর্তি না হওয়ার কারণ কি আসলে এবং কি বলছেন শিক্ষক অভিভাবকরা, জানাবেন। শিক্ষার্থী সংকটের কারণে ময়মনসিংহ নগরীর 8 থেকে 10টি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু একেবারেই ধুঁকছে এবং এটি একমাত্র কারণ হচ্ছে যে বিভিন্ন প্রাইভেট স্কুলগুলো কিন্তু তারা নানান প্রলোভনে কিন্তু শিক্ষার্থী ভর্তি করছেন। সেই বিষয়টি শিক্ষকরা বলছিলেন। আমরা দেখেছি যে ময়মনসিংহের যে শতবর্ষী স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতেই কিন্তু একেবারেই শিক্ষার্থী সংকট দেখা দিয়েছে। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর রাধাসুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে রয়েছি। এই বিদ্যালয়টি 1927 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই বিদ্যালয়টি কিন্তু দেখেছি যে 80 এবং 90 দশকে কিন্তু একেবারেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল। কালের আবর্তনে কিন্তু এই প্রতিষ্ঠানটি একেবারেই শিক্ষার্থী সংকটের মধ্যে ঢুকছে। আজকে কিন্তু নবম শ্রেণীতে 2 জন শিক্ষার্থী এবং দশম শ্রেণীতে কিন্তু 1 জন শিক্ষার্থী উপস্থিত হয়েছেন বিদ্যালয়ে। এছাড়াও প্রাথমিক শাখায় কিন্তু 2 থেকে 3 জন শিক্ষার্থী, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ক্লাসে কিন্তু আমরা দেখেছি 2 থেকে 3 জন শিক্ষার্থী কিন্তু উপস্থিত হয়েছে। এই ক্লাসটি হচ্ছে 6ষ্ঠ শ্রেণীর। সেখানে কিন্তু 26 জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন এবছর, সেটি শিক্ষকরা বলছিলেন এবং আমরা ক্লাসে কিন্তু 8 থেকে 9 জনের মতো শিক্ষার্থী দেখছি। শিক্ষকরা বলছেন যে নানান কারণে কিন্তু তাদের যে শিক্ষার্থী সেটি কিন্তু কমে যাচ্ছে দিন দিন এবং তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই স্বল্পতা, এই সংকট কাটিয়ে ওঠার সেই বিষয়টি তারা বলছিলেন। এই রাধাসুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মতো আমরা দেখেছি যে 1901 সালে প্রতিষ্ঠিত হয়েছিল মৃত্যুঞ্জয় স্কুল এবং এছাড়াও এডওয়ার্ড ইনস্টিটিউট, সিটি কলেজিয়েট স্কুল, নাসিরাবাদ কলেজিয়েট স্কুল সহ প্রায় 12টি শিক্ষা প্রতিষ্ঠান শতবর্ষী রয়েছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একেবারেই শিক্ষাগুলোতে শিক্ষার্থী সংকট দেখা দিয়েছে। কি কারণে? ধন্যবাদ আপনাকে। আমি সুরাইয়া নাসরিন, রাধাসুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়। আমি গত নভেম্বরে জয়েন করেছি। তো আসার পরে জয়েন করার পরে আমি আসলে আশাহত ছিলাম যে রাধাসুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় আমার মার প্রতিষ্ঠান ছিল। আমার মা এখানে ছাত্রী ছিলেন, আমার দাদি ছিলেন, আমার নানি ছিলেন, অনেক স্টুডেন্ট ছিল। তো সেই যে ঐতিহ্য সেটাকে আমি বুকে লালন করেই কিন্তু আমি এখানে জয়েন করেছিলাম। তো আসার পরে আসলে চিত্রটা অনেক উল্টো দেখেছি এবং আমি শুনেছি অনেক সমস্যা ছিল, পৃষ্ঠপোষকতার অভাব ছিল, সমন্বয়হীনতা ছিল, এলাকার মধ্যে যে সহযোগিতার মনোভাব সেটাও ছিল না। সর্বোপরি আমাদের এখানে ছাত্রছাত্রী সংকটের একটাই কারণ হচ্ছে, আমি যেটা অনুভব করছি 1 বছর যাবৎ, প্রাইভেট স্কুল এবং অনেক বিনা অনুমতিতে অনেক স্কুল প্রতিষ্ঠানগুলো রয়েছে, ওনারা কর্ম করে খাচ্ছেন, আমার সেখানে কথা নেই। তো আমাদের মতো যে এমপিওভুক্ত যে প্রতিষ্ঠানগুলো আছেন সেখানে একটা প্রক্রিয়ার সমস্যা আছে। মন্ত্রণালয় থেকে চিঠি কিন্তু দেয়া আছে যে এখানে 55 অধিক ভর্তি করা যাবে না প্রতি সেকশনে, কিন্তু অনেক স্কুল আছে যে অনুমোদনবিহীন অনেক সেকশন রয়ে গেছেন। সেখানে অনেক চাকচিক্য হয়তো বা এই অভিভাবকদেরকে মোটিভেট করতে হয়। কিভাবে, আমি বলবো না অসচেতন অভিভাবক, কখনোই না। আমি বলবো যে টাকাওয়ালা অভিভাবক কিছু আছেন যারা বুঝে বা না বুঝে হয়তো বা পরিবেশগত দিকের জন্যই হয়তো বা ওনারা ওই দিকে ডাইভার্ট হচ্ছেন। তো আমরা চেষ্টা করছি, আমরা মনে করছি আমি 0 থেকে শুরু করব। আমার যে স্টাফ বৃন্দ আছেন ওনারা সরাসরি ফিল্ডে কাজ করছেন, স্টুডেন্টদের বাড়ি বাড়ি ভিজিট করেন, স্টুডেন্টদের সাথে প্রাইভেট পড়ার পরীক্ষাতে শিক্ষার্থীদের মতো আচরণ করে ওদেরকে প্রাইভেট পড়ার মতোই পড়াচ্ছেন। তো অদূর ভবিষ্যতে আপনারা সবাই দোয়া করবেন এবং আমি শিক্ষা প্রশাসন এবং আমরা ওনারা যেন, আরেকটা সমস্যা আমি যেটা ফিল করি সেটা হলো আমাদের স্কুলের বাচ্চাগুলাও, গত বছর আমি 217 করেছিলাম, 35 জন স্টুডেন্ট অলরেডি ঝরে গেছে। ঝরে যাওয়া মানে তারা অনেকে বাল্যবিবাহ হয়ে গেছে, অনেক জায়গায় অন্য স্কুলে ডাইভার্ট হচ্ছে। তো সেখানে কিভাবে ভর্তি করছে টিসি ছাড়া? আমি তো কাউকে টিসি দেই নাই। তো আমি একটা স্টুডেন্ট যখন এখানে ভর্তি হইতে আসে আমি তো টিসি চাই।
আমি তো ক্লাস 5-এর সার্টিফিকেট শো করতে বলি, তো সেখানে আমি যদি এগুলি বলি তাহলে অন্য স্কুল কেন এগুলি বলছে না? আমার এখানে প্রশ্ন, টিসি ছাড়া কেন ভর্তি করছে? আর এখানে শিক্ষা বোর্ড আমি ধন্যবাদ। তিনি বলছিলেন যে নানা জটিলতার কথা কিন্তু বলছিলেন এবং বলছেন যে বাল্যবিয়ে সহ নানা কারণে কিন্তু তাদের যে শিক্ষার্থী সংকট সেটি কিন্তু প্রতিনিয়তই বাড়ছে এবং তারা সেই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা কিন্তু করছেন এবং তারা শিক্ষার্থী সংগ্রহে কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং শিক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদেরকে কিন্তু তারা নানাভাবে প্রলুব্ধ করার চেষ্টা করছেন এবং স্কুলমুখী করার চেষ্টাও কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের শতবর্ষী যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে শিক্ষার্থী সংকট নিয়ে সর্বশেষ তথ্য।